নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো এখন সকাল প্রায় 6:30টার মতো বাজে। এখন যাইতেছি বউবাজারে আর কি। তো কয়েকদিন ধরে ফ্রিজও মাছ নাই গে, একটা তরতাজা মাছ তরকারি লিয়ে আসি। আইব কাশেম ভাই আর কি। দশটা পানি করে ভরে গেছে গা। এবার আইতে যাওয়া লাগবো না? কাশেম ভাই আইতেছে। আচ্ছা, প্রতিটা কি মাছের লেগে যাবা? ল আই গিয়া বউবাজারতে। সবাই বাড়িতে আছে বাজারের উদ্দেশ্যে আর কি। সবাই বাজারে বাজারে যায়। আছে বাজার টাজার করা শেষ, চলে যেতেছে আর কি আস্তে আস্তে। টুকটাক বাজার করা শেষ, তুলে মাছ তরকারি কিনা হয়েছে। তো এখন যাইঙ্গা আর কি, সব শেষ। হুজুর কিছু কিনলেন না? সোয়ালের বাজার বাজার আর আধা ঘন্টা পরেই বাজার শেষ। দুমছে বেচা কিনা চলছে। কলা এটা এটা সব এলেছি। তো দাদা ভাই দিদি ভাইরা গেছিলাম তো বউবাজারে। তো বউবাজার থেকে মাত্র আইলাম। কি কি মাছ আনছি আজকে? কমই মাছ আনছি আপনার দুইটা। ওই এই যে দু কয় বাবা ভাই তোরে না, এই যে এই মাছটি আনছি টাপগো আর কি। তো এন প্রায় 1 কেজির উপরে মাছ হইব। এটা আনছি আপনার 400 টাকা দিয়ে আর কি। কেন কই আছে, এরপরে আপনার ট্যাংরা আছে, ব্যাগজাত হাতে জাত মিলাই আছে আর কি। মাছ এন ইসা মিসা কয়েকটাও আছে, এটি সব জাত মিলাই আছে। তো এই মাছটি অবশ্য ভালো হয়েছে মোটামুটি। সবজি যে একটা বড় লাডিও আছে, এটি 400 টাকার ভিতরে আর কি সবজি। তো এন আবার মাঝে মাঝে দেখা যাইতেছে যেন ওই যে মলাও আছে, বড় বড় লাড়ি আছে, একটা না দুইটা দেখা যায়। তাও সবজি মাছ জেতা আর কি। গ্রামে একটা সুবিধা আছে, আপনার জেতা মাছ পাওয়া যায় আর কি। নদীর পানি, এরপরে তোমার ওই যে খাওয়ার টাওয়ারের পানি ঢুকতেছে যে, মানে টাটকা মাছ পাওয়া যাবে। আর মাছের দাম অনেক আস্তে আস্তে কমবো। প্রচুর পরিমাণে পানি যখন আইব না, তখন আপনার মাছের দাম কমে যাবো গা। কালকে রাত্রে নিউজে দেখছি তোমার টিভিতে কইছে যে সিলেট বলি সুনামগঞ্জ 48 ঘন্টার ভিতরে বন্যা হইব। সিলেট সুনামগঞ্জ, তো সিলেট সুনামগঞ্জ বন্যা হইলে তো আমরা এদিকে এটার প্রভাবটা পড়বো। সিলেট বন্যা মানে আমরা এনে বন্যা, সিলেটের পানি তো এদিকে আয়। হ্যাঁ, এই মাছটি সাটকা মাছ। হ্যাঁ, সাটকা মাছটি কত বড় দেখছো যেটা? হ্যাঁ, এটা যে বাতি হইতে হইতে এই যে এই মাছটি কত বাতি হইতে হইতে এই যে মাছটি মোটামুটি ব্যক্তি মাছই যেটা। মাছটা কাইট টেলছে, এর হলো লড়তাছে। কই মাছের জান তো সহজে ই হয় না। আর ইয়াটা আনছি তোমার একটু দাম বেশি নিছে। রুই মাছটি একটু দাম বেশি নিছে। রুই মাছটি 300 টাকা কেজি। রুই মাছটার দাম বেশি। রুই মাছটা না দুইটা মিলাই তোমার ওইটাছে 3 কেজির কিছু উপরে। 3 কেজির কিছু উপরে না, 1000 টাকা। হ্যাঁ, 1010 টাকা হিসেবে 1000 টাকা দিছি। আর এনে হয়েছে 400। তাহলে টোটাল তোমার 1400 টাকার মাছ আনলাম আর কি। রুই মাছের তো এমনিতেই দাম বেশি, বুঝো না?
রুই মাছের দাম বেশি এটার লাগে ইসা কামড় দিব কইলাম তোরে হ্যাঁ না না এটা লাডি মাছ শিং মাছ নাই না ইসা আর একটু বড় হইলে পরে মাছ টাছ কাটতে পারবে বুঝছ তোর মার দুঃখ দূর হইব তুমি বড় হইলে মাছ কাটবা এসব মাছটা যাবো গা কি করো মাছ তোমার আমরা তো ভিজাবেলা গেছি এই বেলা গিয়া দেখি মাছ উঠছেই না বৃষ্টির লাগিয়া বুঝছো আইসেই না পরে আস্তে আস্তে আওয়া শুরু করছে শহরের মানুষ না শহরের মানুষ তো অত চলে আয় না রামলাইন যাইতে তো একটু সময় লাগে লাগিন 6:30টার সময় বাড়ি এসেছিলাম পরে গিয়া ঘন্টা 1.5 ঘন্টা সময় বইরিস মাছই নাই আরে 1.5 ঘন্টা সময় লাগছে আমরা তো কাশেম বাইরে গিয়া ডাকি আনতে আনতে 7:30 বাজে হচ্ছে আধা ঘন্টার উপরে লাগছে এই বেটা ওই ঘাস কাটছে পরে বাড়িছে এইটা হেইটা করতে করতেই সময় বৃষ্টি বোধ হয় তারে বাস দইছে রে আজগা দইছে না তো কয়টা বিজা কাগজ সুবল আছে ইসা মা আইডি ফল তুললো হ্যাঁ এটা গুতুম টুতুম একটা মিলাই আছে সীমা গুতুম আছে জল দিলা মাছটি গাদি এটা আমারে দে কোডি কোডি মাছ আগে কাটতেলো সরস্বতী দিয়া এই এনো একটা দে এই সাবধান সাবধান এনো একটা শিং আছে কিন্তু গালা দিব এই যে শিং মাছটা কিন্তু জেতা আইরি এটা এই মাছটা কিন্তু ফুলাবান থেকে আতাইলে কিন্তু অনেক করতে কাজ এই যে শিং মাছটা এটা জেতা গো শিং মাছটা দেখছো কত সুন্দর দেশি শিং মাছ হাই কামড়টা খাওয়ানোর লাগে বেডি সাবধানে ইয়োডি ভাঙ্গেল তেলে তো ভাঙবাম না দুই কি ভাঙবাম ইয়োডি ভাঙ্গেল হ এডি হলো মেন দুইটা বাবে মুসরাতে ভাঙ্গেল মুসরা দিয়ে ভাঙবাম দেন হ্যাঁ মোহনেলা সমস্যা নাই এই কাটাডি হইছে মেন জিনিস হ্যাঁ যে তো লা হেলা হেলা ওয়ান শেষ এই মাছটা সুইটে আছে মাছটি দেখে আমার ভালো লাগতেছে মেলা দিন পরে এই মাছ আনলাম তরতাজা মাছ বিলের মাছ এই বিলের মাছ গো স্বাদের মাছ এই যে ট্যাংরা মাছটা লড়তা আছে এই যে ব্যক্তি ট্যাংরা মাছ কিন্তু জেতা সীমা আজকে এই মাছটি দিয়ে চোরচুরি রানবা মানে গর্ভবতী মানুষের তো কয় পথ দেখা হইবা না আমি তোমার কই ওই মাছের চোরচুরি করবা আর ক্ষেতের থেকে বেগুন লইবা বেগুন আর ওই লগে আলু দিয়া একটা রসা করবা ওই লগে যে ইয়র ওই রুই মাছের বুঝছো তা আইটেম হইলো 2টা ডিমের ভাজি করে আলবা আর মাছের ভাজি আর একটা শাক তো করছোই আর মুসুরির ডাল বাস 5 পদ হ্যাঁ আচ্ছা গর্ভবতী মানুষ তোমারও খাওয়াইছে তোমারও তো খাওয়ানি লাগে একজন দেখা হইলে তো আর সবচেয়ে বড় কথা হইলো আমরা তো যারা আপনার আমরা হিন্দু সম্প্রদায়ের ভিতরে 7 মাস পড়লে সীমন্তন্য খাওয়ানির পরে যখন 9 মাস পরে তখন আর কি প্রত্যেক যারা কাছের লোক থাকে তাদের বাড়িতে আর কি খাওয়ায় আর কি 3 মাস পরে যাওয়ার আগে আর কি আমরা হিন্দু সম্প্রদায়ের অনেক নিয়ম আছে তবে সব নিয়ম আমরা করতে পারি না গ্রামে তাই কিছু নিয়ম যতটুকু সম্ভব করা যায় করার চেষ্টা করি আর কি জানি না হ্যাঁ অনেকের অনেক ভাই করে নিয়মের কোনো শেষ নাই আর কি তোরা দুজনে মিলাবো তোমার তো এই মাছটি কাটতে কাটতে আজকে প্রায় 1.5 ঘন্টা লাগবো একলা কাটবা তাহলে এক কাম করো তুমি ওই রুই মাছটি না এটি আগে টুম দিয়া লাইও সেটি তো যেটাই আছে রুই মাছটি তো তোমার মনে করো যে এটি মরা মাছ
গেছে না, কারেন্টও তো নাই যে। কারেন্ট নাই? না সোয়াল তাইছে না না আইসিন বাড়ি দিছে 2-3 বার পর আবার গেছে। এ ভগবান, কারেন্টের লেগে হইলো যত সমস্যা। এটা লাগি তো তোমার মনে করো যে মাছটা খালি আনলে শান্তি পাওয়া যায় ভালো না। হয়েছে কম মাছ আনছে। না কমের লাগে না, না এরপরে তো কম না মাছ এনো এনো তোমার 1400 টিয়ার মাছ এনো কি কম হইলো? তারপরে তো মেলা মাছ। তো দাদা বাজার থেকে আপনার পুঁটি মাছ আনছে, কিছু 5 বে মাছ আনছে, আর সাথে একটা সিলভার আনছে আর কি। আমরা দুজনেই গেছিলাম। আর বাজারের ভিতরে আপনার কেনার সময় ভিডিও দেখাইতে পারছি না, কারণ আসলে বাজারের ভিতরে তো ঝামেলা থাকে। একটা মুরগি আনছে দাদা। সিলভার কত আনছিলে? 180 পুরি দি ইয়ার থেকে জল জলা দিলে লই হেডি আধা কেজি আনলে 150 টাকা লাগলো। হ্যাঁ তো গুতুম ট্যাংরা ব্যাগটা মিলে আছে হেডি লই। আমি এবারই জানছি 1 কেজির উপর রইব 400 টাকা দিয়ে। 1 কেজি 1.5 কেজির কাছাকাছি হইব। তো হেডি লইতে তেলি ভালো আছে। দিনটা আবার আইব আর কি, একদম অন্ধকার করে আছে দিনটা, এই কাগজ লাগছে। তো যাই হোক আমিও যাই আর কি। আমার মেয়েও কাগজ তুলতেছে, ছেলে আর মেয়ে মিললে তুলতেছে, তার মাঝে ঘাস কাটতে মাছ কাটতেছে। হ্যাঁ ওর কো আর হইলো ঈশা মিলে কাগজ চোপড় তুলতেছে। তার মা তো এদিক দিয়ে মাছ কাটতেই আছে। দিনটা যে কালা যে করছে উপায় নাই। আস্তে আস্তে তুলে লো এবারও মা, মেয়েরাই তো আমার কষ্ট বুঝে গো। তিনটা আইব রে বাবা, তিনটা মনে হয় আইব। এই যে আমার বাবারা তুই দিতেছে কাপড় চোপড়। শোনা বাবা আমার তুই দাও যাও। আজ কি ভায়াস করবা? একটু তো ভায়াস করে খাওয়ান লাগবো, গর্ভবতী মানুষ। একদিনে যে ব্যাগটা করবা। আমার তো বড় অত বড় ডেক নাই গিয়া 2 চুলামে 2 ভাগে ভাত বানাইলাম। যে ডেকের চামড়াই দু করে হয়ে যায়, আর একটা ডেকে ছোট ডেকে বয়াম 2 ভাগে ভাত। দিনটার অবস্থা ভালো না বুঝতে পারছে। ফায়ার সামনে বাতিলে আর এক সাইডে যে মাংস রেঁধালে, পরে যে বড় সরাটি করে নিলাম। পরে তুমি আইলে পরে অন্য মাছের তরকারি আসে। আচ্ছা আচ্ছা আগুয়াই তো দিবা, পরে বাড়ি দিলে। বাইরে বৃষ্টি নেমে আসছে, অনেকলা গরম আইসে আর কিছু না। আস্তে আস্তে বাইরে বালা বৃষ্টি নামছে আজকে, বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে বৃষ্টির মুখ যে খুলছে, রেগুলার বৃষ্টি রেগুলার বৃষ্টি। দিনে প্রচুর পরিমাণে ডাক্তার সকালে বৃষ্টির মুখ খুলছে, রেগুলার বৃষ্টি। নদীর পানির কি অবস্থা একটু দেখে লই। যাইতে আসলাম দোকানও, বৃষ্টির দিনে সবাইলে বেলা আসলে বেচা কিনা তেমন বেশি হয় না। মানে সীমাও না করতেছে যে না যায় লাভ নেই। বৃষ্টির দিনও কিন্তু আপনার গ্রামের বাজারে বেচা কিনা খুব একটা হয় না। দোকানদার এই ঠিক মতো আয় না। চলেন আপনার নদীর পানি কতটুকু বাড়ছে একটু দেখা লই গে। দিনে ডাকতেছে যে একটু ভরে ভরে ডাকতেছে দিনে। বৃষ্টির দিনে তো আপনার ফসকেশি কিছুই ভালো হয় না। আমারও কয়েকটা মরিচ গাছ আছে বাড়ির সামনে, এদিকে তো মরার অবস্থা। ঘুমছে বৃষ্টি নামছে, এই যে মরিচ গাছ সমানে মরে যেতেছে। এই মাঝে মাঝে কয়েকটা দেওয়া যায় যে আছে। এই যে দেখেন নদীর পানি কি পরিমাণ বাড়ছে, আয় সর্বনাশ কি পরিমাণ পানি বাড়ছে বলার বাইরে। টাইফে টাইফে ভরে যেতেছে গা। আজকে সারা রাত দিনের ভিতরে মনে হয় যে নদী ভরে যাবো গা। আমরা এদিকে পানি হাওয়া শুরু হয়ে গেছে, জাল দিয়ে বেড়াতে দিতেছে দেড় গাছ আর কি। বড় মাছে উলসান দিছে। এই মাছে তো আপনার এই সময় তো আপনার যে
নানান ধরনের বড় বড় মাছ আয় এই সময়ের ভিতরে। নদী কই আছেন পানি আর কই আইছে, নদীর ভাঙ্গন শুরু হয়েছে হকলে, কি বড় বড় ভাঙ্গন, এই ফার থাকবো কিনা সন্দেহ আছে। প্রচুর পরিমাণে পানি আইতাছে, পানি মানে আপনার স্রোত ছাইড়ে দিছে। আর ওই যে সাথে সাথে আপনার বিভিন্ন জায়গা প্রচুরই পানা আটকে রয়েছে, যে এই পানির সাথে সাথে আইতাছে আর কি। আসলে পানি বেশি পরিমাণে আইলে আর কি দুশ্চিন্তার বাস পড়ে যায়, চলাফেরা এটা সেটা করতেও বিরাট অসুবিধা। পানিটা ঘোলা, পরিষ্কার না। এই যে গাঙের চিত্রই বদলে আছে গা অনেক, আগে একরকম আছে না, রহনে একরকম হয়ে গেছে। এই যে গাঙের মাটি আপনার ভাঙা শুরু হইতেছে হকলে, এই গাং আছে না আপনার এই কলা গাছটার থেকে আরো বোধ হয় 4-5 হাত দিকে ডেজারে মাটি কাটা নিতে মনে করেন যে আস্তে আস্তে ভাঙতে ভাঙতেই লাগাত। নদীর পাড়ে আইলে আপনার একটা সমস্যা, ফিফড়া প্রচুর পরিমাণে কামড়ায়। এই রে ফিফড়া দি আমরা নিজে আরম্ভ করতেছে, বাবারি বাবা। তো যাই হোক, দিনটা একটু পরিষ্কার হয়েছে দেখা যায়, মানে বৃষ্টি তো নামতেই আছে। যাই বাড়ির দিকে, আপনার নদীটা ঘুরাই নিলাম, নিজের কাছে একটু ভালো লাগতেছে। বেশ কয়েকদিন ধরে নদী ফেরা হয় না, দিনে একটু পরে পরেই ডাকতেছে। এই দিনও আপনার ফসকিসি খুব একটা সুবিধা হইতো না, তারপরেও কয়েকটা ড্যাঙ্গা ম্যাঙ্গা ফলাইছেন, এদিকে উঠতেছে ভালোই। এই যে ড্যাঙ্গা উঠতেছে, এই যে উঠতেছে ড্যাঙ্গা, ওই যে ঢেঁড়সের নতুন করে ফুল ছাড়তেছে, ব্যস্ত আছে টুকটাক নিয়ে নিয়ে। ঢেঁড়সও তো ভালো দাম, 40-50 টাকা কেজি ঢেঁড়স। বৃষ্টিটা মানে পুঁইশাকও টুকটাক আবার নতুন করে বইব। আবার বেশি বৃষ্টি লেগে গেলে আবার খেতে যদি পানি জমা থাকে তাহলে আবার পচে যাবো গা। পুঁইশাক তো দেখা গেছে যে একটু পানির জমা থাকলেই ভাই নষ্ট হয়ে যায় বেশি। মরিচ বেরিয়েছে নতুন করে, কিছু কিছু হইতেও আছে, পাকনা মরিচও আছে, এগুলোই আর কি। তো যাই দেখি বাড়ির দিকে, ঠাডা মাটা পড়তেছে তো, বেশিক্ষণ বাইরে না থাকাটাই সবচেয়ে ভালো। নদী ভরা পানি, বইরে লাগে বেশি, ভয় লাগে আসো নদীর ভরা আইলে, নদীর পানি অতটা বইরিয়া লাগে। বন্যার পানি আস্তে আস্তে হয়তো নদী যদি রাইতে রাইতে ভরে জায়গা, তাহলে পানি আপনার কাল থেকে আবার শুরু হইব আর কি। নদীর পাড়ে ঘন ঘন আইলেও শুধু আপনার দেখা গেছে যে খাওয়া চোর ভিজাই একবার আউন লাগবো, আর একবার যাওয়ান লাগবো খাওয়া চোর ভিজাই, এই অবস্থা আর কি। তো যাই হোক, আপনারা আশীর্বাদ করবেন, ভগবান যাতে আমরা এই বন্যার হাত থেকে আস্তে আস্তে আমরা রক্ষা করতে পারে আর কি, অতিরিক্ত বন্যা যাতে না হয়, সবাই আশীর্বাদ করবেন। এরপরে যা ভাগ্য আছে তো আছি। পানি ভাঙ্গে বাড়ির দিকে যাইতেছে, আরো পানি আছে আর কি। তো যদি আবার নদীর পানি ঠেলা দেয় তাহলে আবার একদিনই আপনার বুঝিয়ে দেবো আর কি, সব কিছু বেশিক্ষণ সময় লাগে না। সীমা গাছ থেকে বেগুন তুলতেছে, অনেক বেগুন দিয়ে সব ভালো হয়েছে, অনেক সুন্দর। কই পড়ছে একটা বেগুন তুমি আমার ওই বেগুনটা, না না ওই যে একটা তুললে শুনো আসতে দিয়া, হ্যাঁ দুটা বেগুন দিয়ে চিকন চিকন পড়লে একটু সরসরি করা বুঝছো, কারণ এই একবার খালি খালি ভালো লাগবে। দিনে যে ডাক্তারছি রে, শ্বাস করছু হিন্দা আন্ধার হয়েছে। শুধু একটা এটা না, এটা শুরু এটা না, একটা দেখছিলাম আমি। ও আচ্ছা, আমরা বাড়ির সামনে তো পানি পড়তেছে বেশি বেশি আস্তে আস্তে। না আইলে করবাম কি তা, এটা কি করার আছে কিছু, আইলে তো আইবই।
পেটটা একটু সাফ করাইতাছি একটু গুড়ি লইয়া কাটিস আজারুল একটু গুড়ি লইয়া কাটিস যাতে আমার সুন্দর করে কাটিস এই যে হেটা যাবে কাছিলে আকাশের অবস্থা কি যেতে বৃষ্টির হুড়া ভর্তা শুধু শুরু হয়ে গেছে বৃষ্টি গিরি গিরি বৃষ্টি পড়তেছে তো বাইরে তো বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে সীমা এদিকে ক্ষেত থেকে যে বেগুন কাটতে আনছে তো বেগুন চিকন চিকন করে ফলছে আর 2 ভাগে ফলবো আর কি না এদিকে বেগুন আলু দিয়া ঝুল আচ্ছা শুরু হয় যে চিকন 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 করে হইল সরসরি আর কি 2 জাতের মাছই আছে সকালে জানছিলাম এখন বেগুন সীমা প্রায় 90 এর উপরে দাম তো এগুলো এইসব বর্ষাকাল কালকে জিজ্ঞাসি কত রিয়া কয় এটা 95 না কত শুনছিলাম কত বেগুনের দাম পরে আমি তো খালি দাম জিজ্ঞাই এসেছি না হইলেও তো 70-80 টাকা তো আছে তখন আমরা যে হকলে যে বেগুন নিয়ে আনলা এই দিনে 1 কেজি তুলছো আজ গাও বোধ 1 কেজির উপরে হইব তুলছো তাইলে মানে মনে হয় এই গাছটি আসেন থেকে এসে জান্ডা বাঁচতেছে বেই কইছিন গাছটি তুললে তুই দাও এটা গাছও আর হইতো না আমি যদি না থাকতে থাক আমার মরা গাছ ওই বালা ওখানে দেখছি করা আছে বোধ হয় আরো 20-40টা করা আছে কিন্তু তুফানটা অনেক হ্যাঁ একটু ক্ষতিগ্রস্ত হয়েছে টাকা তুফান গাছ বেচছে মনে করো বড় ধরনের তো কোনো ক্ষতি দিচ্ছে না ভগবান তো এইভাবে আমরা রক্ষা করছে যদি টিনের উপর যদি 2টা বাঁশ না দেওয়া হইতো তাহলে টিন ডুরে লয়ে লাগে বাঁশটা আর কিছু দেওয়া নেই বাঁশটি একটু করে রাখছে আওদায় রাখছে হ্যাঁ বাঁশটি দিয়েছিলাম 2টা এই 2টা বাঁশ দেওয়া নেই একটু রক্ষা যাক এখন বর্ষাকালের দিন বৃষ্টি আইবই সকালে বৃষ্টি আইব দুপুরে বৃষ্টি সারাদিন বৃষ্টি থাকতে এটার কোনো স্টেশন নাই আর কি তো সীমা আজকে ঘরে শুরু করছে বাইরে তো ভিজা মানে করছে চুলা ধরে না গ্যাস হইবা করতেছে আর কি অনেকদিন ধরে গ্যাস হ্যাঁ এই প্রথম শুরু থেকে গ্যাস রান্ধিলাম হ্যাঁ রান্দার বাবা আছে না রান্না করে হ্যাঁ এটা বসা খালি আছে হ্যাঁ রান্না করে বড় ভাই স্যার কামাই বালা এলে একটা মিটিং হয়ে গেছে না এক মিটিং এ 3 জনে 3000 টাকা পাইছে যাই হোক বিস্কুট আনলো 3000 টাকা আনলো বড় ভাই চাই বালা আর আমরা তো এইটাই সীমার আমি গরব হয়ে দিছি বৃষ্টি বড় ভাই স্যার ম্যাক্স এক মানছে না না মান্য গেছে আজকে মেহমান আইব একলা কারা বাসা মাংসটা ফ্রিজের থেকে নামাইয়া কাটলাম আজকে দিতে দিছিলাম অর্ধেক করে একটা আবার রাঁধছি মিষ্টান্ন রান্নাম মিষ্টান্ন রাঁধতে তো সময় লাগে ছিলাম ডিম ভাজি করলাম মাংস মিষ্টান্ন 2 ভাগে ভাত রাঁধছি ওমা মিটিং ও কিতা বুঝাইছে তোমারে শস্য ক্ষেত কর্তা আর কিতা হ্যাঁ ফার্ম তেল কাউন নাই সর্ষের তেল কাউন সোয়াবিনও কাউন নাই কিতা খাইব তে হ্যাঁ হ্যাঁ তো না আমরা ও সুখ হয় না আমরা যে ক্ষেত নাই তো না আমরা করতে আনবাম কিনে আনিয়া খাও কিনে আনিয়া যে বাজারও ভালো না খাওয়া যায় না বেড়াইতে যে ভেজাল মিশায় জিরা সম্বাজে দিলাম মশলাটা পাঠানে করছি
এই যে রান্নাঘরের অবস্থা বেশি একটা ভালো না। ভিতরে আমার পানি টানি তো সবচেয়ে বড় কথা হলো এইদিকে তো পানি চুষতে আছে, এই কারণে আপনার আগুনটা ধরে না আর কি। দিন বান ভালো থাকলে মনে করেন যে তুলা চুলা আছে, এই তুলা চুলার মধ্যে আর কি, কারণ গ্যাসের মধ্যে রাইনটা তো আপনার জান বাঁচত না। একটা বোতলের দাম 1500 টাকা, 1450 টাকা। এমন আপনার যেন ওই কারণে যায় খালি জায়গার মধ্যে এনেই আপনার ফিফরা মান্দা আইলে এটা সেটা পাবে ব্যাগ ফুকামা করে আপনার আক্রমণ করে। ওই যে আমরা বাড়ির সামনে বাস যাইতেছে কি সুন্দর, সব খাইলে হয়ে গেছে। এখন তো বন্যার সময়, এখন বন্যা হইব আস্তে আস্তে, তা সব পানিতে পড়িয়ে যাবো আর কি আস্তে আস্তে। আইসি যখন লাকড়িটা টুহাই লয়ে যাই, এবারে কামে লাগবো না। কত সুন্দর পাখি ডাকতেছে, বাঁশের কে একবার দিতেছে দেখছেন, একটা রাজান করে গেছে গা। পরিমাণ মতো একটু জল দিয়ে দিতেছে, ডাকো আইছে। ওই যে ঈশার অর্ক আইতাছে, কই গেছেন দুইটা মিলে কিতা খাইতে খাইতে আইতাছে, দুই ভাই বোন। জিরা বাটা জেল দছে তরকারি হয়ে গেছে, এখন নামাই আলবো আর কি। ছোট মাছের লাগিয়ে পেঁয়াজ সম্বাস দিয়ে দিছে। এবে না এবে না এবে না, একটা গ্লাস দিবে না তোর মা, তোর মা একটা গ্লাস দিবে না। কাঁচা মরিচ বাটা, পেঁয়াজ বাটা আর যা মশলা লাগে নিত্য নতুন এই মশলাগুলো দিলাম। এগুলো হলো ডিটেলস আছে। মাছটি খাইতে যে স্বাদ লাগবে বলার বাইরে, বেগুন চিকন চিকন করে ফেললে। ধন্যবাদ মনে পাই বাবু, বাইশে মাসের দিন ধন্যবাদ হওয়াটাই ঠিক। তো দাদা ভাই দিদি ভাইরা হয়ে গেছে সুন্দর আপনার মাছের তরকারি। কেমন হয়েছে আপনারা কমেন্টে কিন্তু জানান যায়। বাবা তরকারিটা জাল হয়েছে না, কিন্তু বৃষ্টি হয়েছে মানে আজকে আর বাইরে রাঁধছি না, আজকে গ্যাস হয়ে রাঁধছি। বারিন্দার চুলার মধ্যে রাঁধছি। আগে মাংসটা রাঁধা লইছি, মাংস ডিম ভাজি যাবে লুচি করে, মাছের তরকারি সব ছুড়ে দিয়ে পরে গেছে। কিছু ফল দেয় না। খাইছে আমি খাইছি, কালকে ওদের মাংস আনছিলাম, তরকারি আছে, পান্তা ভাত দিয়ে খাইছি। দুইটা মুরগি আনছি। হ্যাঁ মালা লইছে।
জল বুঝিছি পাঁচ খাইতাম একাদশী কবে মনে হয় সামনে সপ্তাহ লাগাতে তো দাদা ভাই দিদি ভাইরা আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে।